মালয়েশিয়ার জেলখানা সম্পর্কে একটা অভিজ্ঞতা শেয়ার করি। মালয়েশিয়ার জেলখানায় শত শত বাংলাদেশি দিনের পর দিন মাসের পর মাস জেল কাটতেছে শুধুমাত্র নিজের ভুলের কারণে, নিজের অজ্ঞতার কারণে। জেলখানায় বন্দি কিছু লোককে দেশে পাঠাতে গিয়ে আমার এই অভিজ্ঞতা হয়েছে। আমরা তো সবাই দোষারোপ করি যে এম্বাসি কেন জেলখানার লোকগুলোরে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করে না, কেন তাদের খোঁজখবর নেয় না। এম্বাসি যে দেশে ফেরত পাঠাবে এটারও একটা প্রক্রিয়া আছে। সেটার জন্য তার পাসপোর্টের কপি দরকার, পাসপোর্ট নাম্বার দরকার। যদি কারো কাছে পাসপোর্ট নাম্বার বা পাসপোর্টের কপি না থাকে সেক্ষেত্রে এম্বাসি চাইলেও তারা জেলখানা থেকে দেশে পাঠাতে পারবে না। এম্বাসি প্রতি মাসে বিভিন্ন ক্যাম্পে ডাটা সংগ্রহ করার জন্য যা ওইখানে গিয়ে জিজ্ঞাসা করে যে কে কে বাংলাদেশি। এদের মধ্যে যাদের পাসপোর্টের নাম্বার নাই, পাসপোর্টের কপিও নাই, কোনো কিছু নাই, তখন তার নাম ঠিকানা সব এম্বাসি নোট করে নিয়ে আসে। নিয়ে আসার পরে এটা পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায় থানাতে, থানা স্থানীয় সেভেন মেম্বারের সাথে যোগাযোগ করে তার পরিস্থিতি নিশ্চিত হয়। নিশ্চিত হওয়ার পরে সেই রিপোর্ট আবার এম্বাসিতে আসে। যখন কনফার্ম হয় যে এই ব্যক্তি বাংলাদেশি, দেন এম্বাসি তার নামে ট্রাভেল প্লাস ইস্যু করে, তারপর ওই ব্যক্তি দেশে যেতে পারে। যে কারণে আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই আপনার যে কটা পাসপোর্টই থাক, যে কোনো একটা পাসপোর্টের নাম্বার আপনি মুখস্থ রাখেন। কারণ পাসপোর্টের নাম্বার সার্চ দিলেই আপনার সব রেকর্ড এম্বাসি পাওয়া যাবে। আর যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্টের কপি আপনার সাথে রাখবেন। আর অনেক সময় এরকম হয়, অনেকে একজনের পাসপোর্টের কপি ব্যবহার করে আরেকজনের ব্যবহার করতেছে, তো অন্যজনের ভিসা সে তার নামে ব্যবহার করতেছে। পুলিশের সাথে যখন পুলিশের কাছে যখন আটক হয় তখন এই যে আরেকজন অন্য একজনের পাসপোর্টের কপি ব্যবহার করতেছে, ওই পাসপোর্টের কপি পুলিশে দেয়। পুলিশে যখন এটা নিয়ে করে ফিঙ্গারপ্রিন্ট নেই, তখন দেখা যায় না এই ফিঙ্গারপ্রিন্ট দিলে নাম চলে আরেকজনের আর পাসপোর্ট নাম্বার আরেকজনের। এটা একটা বিশাল সমস্যা। যে কারণে পুলিশের হাতে আটক হওয়ার সময় কোনো সময় আরেকজনের পাসপোর্টের কপি যদি আপনি ব্যবহার করে কোথাও কাজ করেন ওইটা আপনি দিবেন না। যদি পাসপোর্টের কপি না থাকে এইভাবে জেলে চলে যাবেন, এম্বাসি গেলে তারপর তাকে নাম ঠিকানা দিবেন, তাহলে এই সমস্যাটা হবে না। আর অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার যে কোনো একটা পাসপোর্ট নাম্বার মুখস্থ রাখার জন্য। আর পাসপোর্টের ফটোকপি থাকলে তো কোনো সমস্যা নেই। কারণ এই বিষয়গুলো আমি খেয়াল করলাম, জেলখানা বিভিন্ন লোক যারা আটকে আছে এদেরকে অনেকে আমি দেশে পাঠিয়েছি সাম্প্রতিককালে। দেশে পাঠিয়ে থেকে আমি জিনিসটা দেখলাম যে অনেক লোক আটক আছে বা বন্দী অবস্থায় আছে, তার সাজা মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এই সমস্যার কারণে তারা আটকে আছে। এম্বাসি তার পরিচয় নিশ্চিত হইতে পারতেছে না, সেটা বাংলাদেশি। এম্বাসিকে এটা অবশ্যই কনফার্ম হইতে হবে, তারপর কেবলমাত্র তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে তার বিমান টিকিট। অনেকের ফ্যামিলির ফোন নাম্বার নাই, আপনি অবশ্যই আপনার ফ্যামিলির ফোন নাম্বার ব্যবস্থা রাখবেন। এই ফ্যামিলি ফোন নাম্বার এম্বাসির কাছে দিলে এম্বাসি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে তার টিকিটের ব্যবস্থা করতে পারবে। যদি টিকিটের ব্যবস্থা কেউ না করতে পারে তাহলে তাকে দেশে পাঠানো সম্ভব না, সে বাংলাদেশে যাওয়ার পরেও সম্ভব না। কারণ হচ্ছে গিয়ে সরকারিভাবে কোনো টিকিট বাংলাদেশ সরকারও দেয় না, মালয়েশিয়ার সরকারও দেয় না। তো এই বিষয়গুলো খুবই জরুরি, আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখা বা যোগাযোগ যে আপনার রাখতে পারে বা এম্বাসি খবর নিতে পারে, ফ্যামিলি নাম্বারটা মুখস্থ রাখা, পাসপোর্ট নাম্বার মুখস্থ রাখা, এই বিষয়টা খেয়াল রাখবেন। এই যে বেখেয়ালি মানুষ কোনো কিছু গুরুত্ব দেন না, সব কিছুটা আপনি তামাশা মনে করেন। মালয়েশিয়ার জেলখানায় 1 বছর থাকা আর বাংলাদেশে 10 বছর থাকা এক সমান, এটা মাথায় রাখেন। কারণ জেলখানা থেকে আমি যাদেরকে দেশে পাঠাইছি তাদের বক্তব্য এটাই যে মালয়েশিয়া জেলখানায় যে কষ্ট আর বাংলাদেশে 10 বছর থাকলেও এই কষ্ট হয় না। বুঝতে পারছেন? সেহেতু সাবধান।